আরেকটা বিষয় এখানে বলে দেওয়া উচিত, আমাদের ছেলেরা মনে করে যে মহিলারা আমাদের দাসী। মহিলাকে আমরা নিজের স্ত্রীকে যা ইচ্ছা তা বলতে পারি, তার 7 খানদানকে আমি বেইজ্জত করতে পারি, কোনো সমস্যা নাই। তোর মা খারাপ, তোর গোষ্ঠী খারাপ, তোর চৌদ্দ গোষ্ঠী খারাপ বলে নেওয়া আছে না? যা ইচ্ছা তা সবার সামনে 2টা থাপ্পড় মেরে দিলাম, তাকে আপনি লাঞ্ছিত করলেন, বঞ্চিত করলেন, অনেক কিছু করলেন, তারপরে মুখ থেকে ফট করে 3 তালাক দিয়ে বসে আছে। হ্যাঁ বলুন, অনেকগুলো মানুষ নিজের স্ত্রীকে যখন তখন তালাক দিয়ে দেয়। শুনুন, ইসলাম ধর্মের মধ্যে বিবাহটা নির্ভর করে কার উপর? মেয়ের উপর। মেয়ে যদি বিবাহ না দেয়, তাহলে বিবাহতে জন্য সম্মতি না দেয়, বিবাহ হবে না। আর তালাকটা নির্ভর করে কার উপর? ভালো বলুন না বাবা, কার উপর? জি, ছেলের উপর। ছেলে যদি তালাক না দেয়, স্বামী যদি তালাক না দেয়, তো তালাক হবে কেন? হানা বলেন না, তালাক হবে বা? আচ্ছা, স্বামী তালাক দিল না, আমি এখানে, আপনি আপনার স্ত্রীকে তালাক দেননি, আর আমি যদি এখানে বসে আপনার স্ত্রীকে তালাক দিতে চাই, মুফতি সাহেব মানুষ, তালাক হবে? হানা বলুন না, আপনার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে? আমি দিলে তালাক হবে না, পীর সাহেব দিলে কি হবে? হানা বলুন, পীর সাহেব দিলেও হবে না। তো পীর সাহেব যদি দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আমার দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আপনার পাড়া প্রতিবেশী গোটা গ্রামের মানুষ আপনার স্ত্রীকে যদি তালাক দিতে চায়, আর আপনি যদি তালাক না দিতে চান, তবু আপনার স্ত্রীর উপর তালাক পড়বে না, তাহলে মুসলমান আপনাকে বলতে চাই, কালিয়াচকের বুকেও এমন আমি অনেকগুলো ঘটনা শুনেছি, যেই ব্যক্তিরা নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে, মেয়ে এসে স্বামীর বাড়িকার অবজেকশন দিয়েছে, আব্বা আমার স্বামীটা এইরকম, আপনার শাশুড়ি এইরকম, আমার নন এইরকম। আসলে এইরকম নয়, ওই মেয়েটা অন্য জায়গায় প্রেম করত, ওই ছেলের সঙ্গে যাওয়ার প্ল্যানিং আছে, তাই আব্বাকে বলছে, আব্বা আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে চাই না। জামাইকে বলা হলো, আপনি তালাক দেন আমার মেয়েকে। না, আপনার মেয়েকে তালাক দিব না, কারণ কিছু তো যৌতুক নিয়েছি, তারপর মোহরানা বেঁধেছি, তালাক দিলেই তো হয়তো মোদি আপনার জেলে পাঠাবে, না হলে কমসে কম যদি যৌতুক আবার আপনার লোটাতে হয়, তাহলে তো অনেক টাকা নোকসান হয়ে যাবে। এই জন্য ছেলেটা তালাক দেয় না, বা ছেলে কোনো দোষ নাই, এই জন্য তালাক দিল না। এবার আপনি বলছেন ছেলে তালাক দিক বা না দিক, তারপরে মেয়েটার আপনার মনটাকে শান্তি করার জন্য মেয়ের দিকে লক্ষ্য করে আপনি চলে গেলেন আপনার কোর্টে গিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে ছেলের কাছে তালাকনামা পৌঁছিয়ে দিয়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন। হয় কি হয় না? আছে কিনা এরকম? এই ধরনের আছে কিনা? শুনুন, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, তার থেকে বেশি বড় গুনাহ হলো মেয়ের স্বামীর কাছে তালাক না নিয়ে এসে, কোর্ট থেকে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য কোনো ছেলের সঙ্গে বিবাহ দেওয়া। কথা বুঝতে পারলেন না? হানা বলেন না বা? মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দিলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ হয় নিজের জামাইয়ের কাছে তালাক না নিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দেওয়া। মুসলমান, এটা কি করে বড় গুনাহ হলো, আর ওটা জিনা করা, প্রস্টিটিউশনটা কি করে কম গুনাহ হলো, এই নিয়ে আজকে আলোচনা করব না বিস্তারিত, কিন্তু আপনাকে বলে দিলাম কারণটা হলো এই, স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। আর যদি তালাক না হয়, একটা মেয়ে যদি ইদ্যত পালন না করে তালাকের পরে, তারপরেও অন্যের সঙ্গে বিবাহ জায়েজ হবে? বিবাহ জায়েজ হবে না, বিবাহ হালাল হবে না। সম্মানিত মুসলিম সমাজ, বিবাহ যদি হালাল না হয়, তাহলে আপনি বলুন তার সঙ্গে যেই সমস্ত কাজ হচ্ছে সেটা আপনার সঠিক হচ্ছে না জেনা হচ্ছে? বা এটা জোরে বলেন না, জেনা হচ্ছে কি হচ্ছে না? এরপরে এইরকম ব্যক্তিরাও দেখা যায় যে গ্রামের মুখিয়া হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় গ্রামের মোড়ল হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে, মাদ্রাসার আপনার কমিটির মধ্যে হয়ে বসে আছে। খবরদার, হুঁশিয়ার, যে হারামে লিপ্ত, যে হারাম কাজে লিপ্ত আছে, প্রকাশ্যভাবে হারাম করে
সেই ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসা এবং আপনার গ্রামের কোনো আপনার উচ্চ মর্যাদা তাকে দেওয়া, এটাও হলো হারাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি হারাম? কথা বুঝতে পারছেন? একজন মানুষ, একটা আলোচনা করে দিই। একজন মানুষ মনে করেন যে আপনার মাদ্রাসার একটা সেক্রেটারি রেখেছেন, মাদ্রাসার মনে করেন একটা মাদ্রাসা সেক্রেটারি রেখেছেন, একটা ক্যাশিয়ার রেখেছেন। ক্যাশিয়ার সাহেব টাকা নিচ্ছে, মাদ্রাসা জমা করছে, আর ওই টাকা দিয়ে বিজনেস করছে। কি করছে? নিজের পার্সোনাল বিজনেস করছে। যখন মাদ্রাসায় টাকা লাগছে তখন আবার টাকাটা দিচ্ছে। ঢানা বলুন না বাবা, এই বিজনেসটা জায়েজ না না জায়েজ? ঢানা বলেন না বাবা, জায়েজ না না জায়েজ? অনেকগুলো মানুষকে দেখা যায়, আমরা মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত, সাটাঙ্গা পাড়ার মানুষ এইরকম করবে এটা আমি ভাবতে পারছি না, কিন্তু অন্য জায়গায় এটা চলছে, অনেক জায়গায় চলছে। অনেকগুলো জায়গাতে দেখা যায় ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা। ওই ক্যাশিয়ার সাহেব মাদ্রাসার টাকা 9-6 করে খরচা হয়েছে 10,000 আর করে দিয়েছে 20,000। হয় না বা? অনেকগুলো জায়গাতে এমন হয় 20,000 টাকা মেরে শেষ করে 10,000 টাকা মেরে নিজের পরিবারকে বাঁচিয়েছে। ব্রাদার ইসলাম বলতে চাই মুসলমান, শুনুন, মসজিদ এবং মাদ্রাসার 10,000 টাকা তো দূরের কথা, 10 পয়সা কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজের আপনার পরিবারে লাগায়, যদি একটা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, 10 টাকা আপনার যদি স্বেচ্ছায় আপনি খেয়ে নেন, আপনি চা খেয়ে নেন, বা আপনি স্বেচ্ছায় সেটাকে মেরে দেন, কোন রকম সেটাকে আপনি 9-6 করে দেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে একটা নয় 70টা যদি মুফতির সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়ে যান, একটা নয় 70টা যদি হজ করে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যান, একটা পীর সাহেবের কাছে নয় 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়ে যদি বলেন, আল্লাহ আমি খুব বড় নেকি করেছিলাম, 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, আপনার 70টা হজ করেছি, 70টা আমার কাছে মুফতির ডিগ্রি আছে, আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন? জোরে বলেন না, করবেন না? বলতে চাই মুসলমান, এই জন্য খবরদার, হোশিয়ার। সমাজের মধ্যে যে সমস্ত কুকর্ম হচ্ছে, আমাদের শিক্ষিত সমাজ যে সমস্ত ব্যক্তিরা নিজেকে শিক্ষিত বলে অশিক্ষিতের মতো কাজ করছে, যেই মৌলবীরা আপনার যারা মৌলবী নিজেকে বলে আপনার জাহিলের মতো কাজ করছে, সেই মৌলবীদেরকে বলবো, যারা মাদ্রাসার কমিটি শিক্ষিত মানুষ তাকেও বলবো, যারা মসজিদের কমিটি তাকেও বলবো, যারা আপনার নিজের মেয়ের বিবাহ আপনি কোর্ট থেকে নিয়ে এসে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছেন, তাকে বলবো নিজের হারাম থেকে, নিজের হারাম কর্ম থেকে এখনো সময় আছে, বেঁচে আসুন, আপনি তওবা করুন, আল্লাহর রাস্তার দিকে আসুন, ইসলামের দিকে আসুন, নবীর পথে আসুন। যদি এই সমস্ত পথে এই সমস্ত জিনিস থেকে আপনি তওবা না করতে পারেন, তওবা যদি এই সমস্ত হারাম কাজ থেকে না করেন, আর তারপরেও যদি বলেন যে আমরা হলাম নবীর সাচ্চা পাক্কা দিওয়ানা, এই সাচ্চা পাক্কা দিওয়ানাটা আপনার মুখে মানায়? মানাবে? চুরি করার পরেও সাচ্চা আশিক, আপনার জেনা করার পরেও সাচ্চা আশিক, তারপরে আপনার হারাম কাজ করার পরেও সাচ্চা আশিক, সুদ খাওয়ার পরেও সাচ্চা আশিক, ঘুষ খাওয়ার পরেও সাচ্চা প্রেমিক, আপনার কি বলছে লটারি কাটার পরেও সাচ্চা প্রেমিক, তারপরে আপনার তাস খেলার পরেও সাচ্চা প্রেমিক, ফায়ার কি বলছে ফ্রি ফায়ার খেলার পরেও সাচ্চা প্রেমিক, তারপর পাবজি গেম খেলার পরেও সাচ্চা প্রেমিক, কলেজে গিয়ে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক, অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক। এই আপনার ব্যক্তিকে লজ্জা করা উচিত ছিল। নবীর সাচ্চা প্রেমিক নিজেকে বলার আগে নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করতে হতো। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাচ্চা প্রেমিক বলার আগে ইসলামের উপর পুরোপুরি আমল করা উচিত ছিল। বলার উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম সেটা হলো যে তালাক নির্ভর করে কার উপর? জি, স্বামীর উপর। স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। হ্যাঁ, যদি স্বামী বলে লিখিত দেয় যে মৌলভী সাহেব আমি আমার তালাক দেওয়ার অধিকার মৌলভী সাহেব আপনাকে দিলাম, যদি এইরকম বলে দেয়, এটাকে বলা হয় তাফওয়িজে তালাক। তাহলে মৌলভী সাহেব যদি তালাক দেয় তাহলে ওই মেয়ের উপর তালাক পড়বে। বা মৌলভী সাহেব যদি লিখিত দেয় যে আমি আমার তালাক দেওয়ার অধিকার মালদার যে জাজ তাকে আমি দিলাম, কোর্টের হাকিমকে দিলাম, এটা যদি সে দেয় লিখিত আকারে, তারপরে যদি কোর্টের হাকিম তালাক দেয় তালাক হবে। কিন্তু এটা কি দিয়েছে কেউ? মানা বলে না দিয়েছে? হ্যাঁ, তাহলে এতগুলো জেনা
থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমান এই সমস্ত কাজ থেকে বাঁচুন। তো বলার উদ্দেশ্য হলো এই যে তালাক নির্ভর করে স্বামীর উপর, স্বামী ছাড়া তালাক হতে পারে না। বিবাহ নির্ভর করে কন্যার সম্মতির উপর, কন্যা যদি সম্মতি পোষণ না করে আপনার বিবাহ হবে না। তেমনি ভাবে ইসলাম নির্ভর করে কিসের উপর? 5টি খুঁটির উপর। কয়টি খুঁটির উপর? 5টি খুঁটির উপর। এই 5টি খুঁটি ছাড়া ইসলামকে পরিপূর্ণ করা যাবে না। কোন ব্যক্তি যদি এই 5টি খুঁটিকে নিজের মধ্যে না নিয়ে আসতে পারে, এই 5টি খুঁটির উপর আমল না করতে পারে, এই 5টি খুঁটিকে নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারে, তাহলে সে ব্যক্তি পুরোপুরি মুসলমান হতে পারে না। এই 5টি খুঁটি কি? তো প্রথম খুঁটি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম খুঁটিটা হলো সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে যাবে ইবাদত করা যাবে, মোহাব্বত করা যাবে, নবীর সঙ্গে মোহাব্বত করা যাবে, আপনার ওলির সঙ্গে মোহাব্বত করা যাবে, পীরের সঙ্গে মোহাব্বত করা যাবে, বাম্মার সঙ্গে মোহাব্বত করা যাবে, স্ত্রীর সঙ্গে মোহাব্বত করা যাবে, আলিমের সঙ্গে মোহাব্বত করা যাবে, কিন্তু আলিমের ইবাদত করা যাবে যাবে না। মৌলবীর ইবাদত করা যাবে না, নবীর ইবাদত করা যাবে না, পীরের ইবাদত করা যাবে না, স্ত্রীর ইবাদত করা যাবে না, গাছের ইবাদত করা যাবে না। পূজা যদি করতেই হয়, ইবাদত যদি করতেই হয়, চন্দ্রের যদি কেউ পূজা করে, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকাতে পারবে না। কেউ যদি সূর্যের পূজা করে, সে লা ইলাহা ইল্লাল্লাহকে টিকাতে পারবে না, টিকাতে পারবে না। তার লা ইলাহা ইল্লাল্লাহ কি টিকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার মাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলেন না কার? কার? একটু জোরে বলেন কার? গাছের পূজা, গাছের ইবাদত করা যাবে না। সূর্যের নয়, চন্দ্রের নয়, নবীর নয়, রসুলের নয়, ইবাদত একমাত্র আল্লাহর। যিনি সৃষ্টি করেছে তারই ইবাদত একমাত্র আল্লাহ। যত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর। নামাজ একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, রোজা একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, হজ একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, যাকাত একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, কুরবানি একটা ইবাদত একমাত্র কার জন্য? বা আল্লাহ তাআলার জন্য। সব ইবাদত আল্লাহ তাআলার জন্য। যতগুলো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেউ যদি ভারতের মাটির পূজা করে ইবাদত করতে চায়, সে ব্যক্তি মুসলমান হবে? হানা বলেন না? হবে। ভারতের মাটির কেউ যদি পূজা করে, সেও মুসলমান হতে পারে না। ইসলাম এই জন্য আমি এটা হয়তো অনেক জায়গায় লেকচার দিয়েছি, তবু আপনার সাটাঙ্গা পাড়াও বলছি যে শুনুন, আমরা মুসলমান, এজ আ মুসলিম, উই আর ইন্ডিয়ান মুসলিম। আমরা হলাম ইন্ডিয়ান মুসলিম। আমরা ইন্ডিয়াতে বাস করি, ভারতে বাস করি। আজ থেকে নয়, আমাদের পূর্বপুরুষ এই ভারতেই ইসলাম গ্রহণ করেছেন, আর এই ভারতেই আমরা ইসলাম আপনার পেয়েছি। এই ভারতে আমরা ইসলামকে ফলো করি, এই ভারত থেকে আমরা ইসলামের সমস্ত কাজ করি। বলতে চাই মুসলমান, ভারতে মুসলমানের অনেক অবদান আছে। আমরা ভারতকে ভালোবাসি, ভারতের সংবিধানকে সম্মান করি। এই জন্য सारे जहां से अच्छा हिंदू सीता हमारा, हम बुलबुले हैं इसके, एक गुल सीता हमारा। बोली की बोली ना? बोली की बोली ना? बोली जय हिंद আমরা বলি, ভারত জিন্দাবাদ আমরা বলি, হিন্দুস্তান জিন্দাবাদ আমরা বলি, ইন্ডিয়া জিন্দাবাদ আমরা বলি, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট আমরা বলি, ভারত জিন্দাবাদ এটা আমরা বলি। কিন্তু আপনাকে বলতে চাই, এই সমস্ত কাজ, এই সমস্ত স্লোগান, এই সমস্ত আপনাদের স্লোগান আপনি লাগাতে পারবেন, তবে আমাদের দেশে অনেকগুলো নেতা আছে। আপনারা কেউ তৃণমূল, হয়তো কেউ আপনার সিপিএম, হয়তো কেউ আরএসপি, হয়তো কেউ কংগ্রেস। আপনার পার্টি চুজ করার আপনার অধিকার আছে। আমি আপনাকে চুজ করে দিব না যে মমতাকে ভোট দিবেন, না আপনার বুদ্ধদেবকে ভোট দিবেন, না আপনার আব্বাস সিদ্দিককে ভোট দিবেন। এটা আপনার চয়েস, আপনি ভোট দিতে পারেন। কিন্তু আপনাকে বলতে চাই, ভোট যাকেই দেন না কেন, ঈমান আমরা কোনোদিনে নষ্ট করতে দিব না, নষ্ট করতে দিব না। ঈমান আমরা কোনোদিনে ধ্বংস করব না, ইসলামকে কোনোদিন আমরা ধ্বংস করব না। এই জন্য বলতে চাই, আপনি স্লোগান লাগান, সব স্লোগান লাগান, কিন্তু যেই স্লোগানটা ইসলামের বিরোধিতা করে সেই স্লোগান আমরা লাগাতে পারবো
পারবো না। আমরা রামকে গালি দিই না, আমরা কৃষ্ণকে গালি দিই না, আমরা কৃষ্ণকে কোনোদিনে কৃষ্ণর আপনার বর্তসনা করি না, তাকে কোনোদিনে গালি দিতে যাই না। গালি দিবা? গালি দিই। দুর্গাকে আমরা পূজাও করি না, দুর্গাকে গালি দিতেও যাই না, নাকি বা? কে দুর্গা মাকে মানবে সেটা তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কিন্তু আমরা পূজা করতে যাই? পূজা করতে পারি না। পূজা করো একমাত্র কার? আল্লাহ। রামকে আমরা আপনার গালি দিব না, আর তার আমরা আপনার পূজাও করব না। ব্রাদার ইসলাম, কিন্তু বাপ বর্তমান একটা অনেক জায়গায় মুসলমানদের উপর বাই প্রেশার হিন্দুত্ববাদ যারা এজেন্ডা নিয়ে এই ভারতের বুকে ঘোরাফেরা করছে, তারা মুসলমান কমজোরদেরকে দেখে, কোনো যুবক আপনার 2-4টা যুবক একসঙ্গে থাকলে তার উপর প্রেশার নয়, কমজোর মুসলমানকে দেখে তাকে আপনাকে বাই প্রেশার বলাচ্ছে। বলো জয় শ্রীরাম, বলো জয় হনুমান। আপনার তাবরেজের উপর কি অত্যাচার হয়েছে সেটা আপনার জানা আছে। আপনার আফলাকের কি বলছে, আপনার কালিয়াচকের একজন ব্যক্তির উপর যেন আপনার অত্যাচার হয়েছিল, আপনার তাকেও যেন হত্যা করা হয়েছে, সেটা আপনার জানা আছে। মব লিঞ্চিং করে জয় শ্রীরাম এবং জয় হনুমানের আপনার স্লোগান লাগিয়ে মানুষের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। ভাই, যদি কোনো হিন্দু ভাই আপনারা থাকেন, আপনাকে বলতে চাই, আপনার ধর্ম আপনি পালন করুন, সেটা আমরা বাধা দিতে যাব না। আপনার মন্দির আমরা কোনোদিনে ভাঙতে যাব না। মুসলমান আপনাকে বলতে চাই, সোমনাথ মন্দিরকে মুসলমানরা ইচ্ছাকৃত কোনোদিনে ভাঙেনি। হিস্ট্রি চেঞ্জ করা হয়েছে, হিস্ট্রি জানা নাই। মোগল সাম্রাজ্য এই ভারতের বুকে প্রায় 1000 বছর আপনার ভারত মুসলমানরা রাজত্ব করেছে। সমস্ত দিক থেকে যদি আপনারা দেখেন, প্রায় 1000 বছর মুঘল শুধু নয়, গোটা মুসলমানের যদি রাজত্ব দেখেন, ভারতটাকে সিন্ধ থেকে নিয়ে আপনার আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তারপরে আপনার হিন্দুস্তান, এই সমস্ত রাজত্ব আপনার দেশকে যদি দেখা যায়, মুসলমান এখানে প্রায় 1000 বছর রাজত্ব করেছে। কিন্তু আপনাকে বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো মন্দিরকে ভাঙা হয়নি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো হিন্দুর উপর অত্যাচার করা হয়নি। যদি এটা করা হতো, হিস্ট্রিতে লিপিবদ্ধ থাকতো। কথা বোঝা গেল? কিন্তু যেখানে যেটা লেখা হয়েছে সেটা ভুল লেখা হয়েছে। যদি লেখা হয় তাহলে সেটা যেন ওই বাদশাদের মধ্যে লড়াই, সেটা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয়। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কাদের মাধ্যমে? বুজুর্গানের দ্বীনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? সুফিয়ায়ে কেরামের মাধ্যমে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? পীরানে ইসলামের মাধ্যমে। এই জন্য তো আমরা সবাইকে ছাড়তে পারছি। ডাক্তারকে ছেড়ে দিয়েছি, মাস্টারকে ছেড়ে দিয়েছি, আপনার নায়ককে ছেড়ে দিলাম, কিন্তু আমরা পীরকে ছাড়তে পারলাম? এই জোরে বলেন না। ডক্টর জাকির নাইকা দামান ছেড়ে দিলাম, বলুন না বাপ, ছেড়ে দিলেন। ধরেছেন আপনারা? ধরেছেন? ধরেনি। ডক্টরের ওই ডাক্তারের জাকির নাইকের আপনার দামাত ছেড়ে দিলেন, নায়কের আপনার দামাত ছেড়ে দিলেন, কিন্তু বলুন তো পীর কা দামান, না পীর কা দামান কেন বলছেন? পীর কা দামান नहीं छोड़ेंगे। এই জন্য বলছেন কারণ পীরদের কাছে আমরা ধর্ম পেয়েছি, নাকি বা? আউলিয়া কেরামের কাছে কি পেয়েছি আমরা? ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। তলোয়ারের দ্বারা এই ভারতের বুকে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়নি, আর কোনোদিনে হবেও না। বলতে চাই মুসলমান, যে কথাটা আমি বলছিলাম সেই আসল কথাতে আসি, যে আমাদের মুসলমানরা কোনোদিনে জয় শ্রীরামের স্লোগান লাগাতে পারবে না, মুসলমান হয়ে জয় হনুমানের স্লোগান লাগাতে পারবে না। তেমনি ভাবে in the same way as a Muslim you cannot give the slogan of Vande Mataram, তেমনি ভাবে আপনি বন্দে মাতরমের স্লোগান দিতে পারবেন না, বন্দে মাতরমের স্লোগান দিতে পারবেন না। কেন দিতে পারবেন না বাপ? কেন দিতে পারবেন না? কারণ বন্দে মাতরম এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যায়। কার বিপক্ষে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যায়। কেমন করে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর বন্দে মাতরমের অর্থ কি? বন্দে মাতরম এটা হলো একটা সংস্কৃত ভাষা স্লোগান। এই স্লোগানটা যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ বার হবে বন্দে মানে হলো বন্দনা, বন্দনা মানে হলো পূজা করা, ইবাদত করা। মা মানে হলো দেবী, মা বলা হয় মাটিকে, মা বলা হয়েছে এখানে মাটিকে, আপনার ভারতের মাটিকে। তারাম মানে হলো তোমাকে, বন্দে মাতরম মানে হলো মা আমরা তোমার পূজা করি, উপাসনা করি, ইবাদত করি।
এই অর্থ দাঁড়ায় বন্দে মাতরম। কাকে বলছে? ভারতের মাটিকে। আচ্ছা বলুন তো, ভারতের মাটিকে আমরা ভালোবাসবো না পূজা করব, কোনটা? এজন্য বলেন না, ভারতের মাটিকে আমরা ভালোবাসবো, ভারতের মাটিকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য। কারগিলে আপনার স্বাধীনতার সময় মুসলমানরাও জান দিয়েছে, মুসলমানরাও রক্ত দিয়েছে। কারগিলেও মুসলমানরাও রক্ত দিয়েছে, মুসলমানরাও জান দিয়েছে। আবার যদি প্রয়োজন হয় চীন দেশের সঙ্গে লড়াই করা, মুসলমানরাও লড়বে কি লড়বে না? বাপ লড়বে কি লড়বে না? আবার যদি প্রয়োজন হয় কারগিলের মতো জায়গাতে লড়াই করা, মুসলমান লড়াই করবে কি করবে না? ধারাবার করবে কি করবে না? আবার যদি এই ভারতের উপর কেউ আক্রমণ করে, মুসলমানরা কি বাড়িতে বসে থাকবে? বসে থাকবে? লড়াই করার জন্য সব থেকে বড় হাতিয়ার বানিয়ে তো দিয়েছি আমরাই। ধারা বলেন না বা, এটা বোম কে বানিয়েলো? ইসলাম পরমাণু বোম কে তৈরি করেছে? আমাদের মুসলমানরাই পরমাণু বোম তৈরি করে লড়াই করার জন্য, ভারতকে সংরক্ষণ করার জন্য, ভারতকে সুরক্ষিত করার জন্য। এপিজে আব্দুল কালাম আজাদ এটাকে যারা আপনার তৈরি করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। হে ভাই, আপনাকে বলতে চাই, তবে আমরা ভারতের সঙ্গে যতই মহাব্বত করব, মহাব্বতে কোনো কমি রাখবো না, কিন্তু আমরা ভারতের পূজা ইবাদত করতে পারবো না। পূজা এবং ইবাদত করব তার যিনি ভারতকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, অনেকগুলো জায়গাতে একটা শুরু হয়েছে সূর্যা নমন, সূর্য এরকম তো কিছু আছে, সকালে উঠে সূর্যের দিকে নম নম করতে হবে, মানে শুরু হয়েছে কথা কথা। এটা হানা বলেন না, এই কাজটাও করা যাবে না। হ্যাঁ, ভারতে এটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে। আপনার যদি কোনো স্কুলে এই শিক্ষা দেওয়া হয় যে সকাল সকাল সূর্যকে আপনাকে নমনম করতে হবে, বিকালে গিয়ে সূর্য যখন অস্তমিত যাবে তখন সেখানেও আপনার নমনম করতে হবে, এই শিক্ষা যদি স্কুলে দেয়, সেই স্কুলে নিজের ছাত্র নিজের ছেলেকে পড়ানো যাবে? যাবে না। কোনো যদি স্কুলে এটা শিক্ষা দেয়, হ্যাঁ, মিশনে এটা শিক্ষা দেয়, পীর মান্য করা যাবে না, তাহলে সেই আপনার মিশনে ছাত্র পড়ানো যাবে? যাবে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। এবার আসুন, পিওর মুসলমান কিভাবে হব, এটা একটা বিষয়। তারপরে মান্যত একটা বিষয় ছিল না? এবার শুনুন ধ্যান দিয়ে। যত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, নাকি বাবা? ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা, প্রেম, প্রীত এটা অন্যর সঙ্গে হবে না। মান্যত, ইসলামিক মান্যত, খুব ধ্যান দিয়ে শুনবেন, আবার উল্টাপাল্টা করে আমাকে বদনাম করার চেষ্টা করবেন না। নিজে বুঝবেন সঠিকভাবে, তারপরে প্রচার করবেন। বুঝতে না পারলে আমার ফোন নাম্বার আছে, আমাকে আবার ফোন করবেন। এই মৌলবি সেই মৌলবির কাছে না গিয়ে যদি আমার কথা সঠিক না ভুল এটা যদি যাচাই বাছাই করতে হয়, তাহলে কোনো বড় মুফতির কাছে গিয়ে সেটা যাচাই বাছাই করবেন। কথা বুঝে গেল? হ্যাঁ, এই ইমাম সাহেবকে গিয়ে মৌলবি সাহেব এরকম বলেছে, ও মুফতি সাহেব খুব বাড়াবাড়ি করে, অথচ মৌলবি সাহেব ভালো জানেই না, এমনও হতে পারে। তাই যদি বিষয়টা যাচাই বাছাই করতে হয়, বড় কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে যাচাই বাছাই করবেন। আমাদের অভ্যাস আমরা যখন চাকরি পাবো, চাকরি পাওয়ার আপনার ইচ্ছা, চাকরি হচ্ছে না, চাকরি হওয়া ভাব কিন্তু হচ্ছে না, যখন বিয়ের জন্য আমি যারা ছোট সুন্দর একটি মেয়ে পাচ্ছি না, বা আমার ছেলে হচ্ছে না, ছেলে পাওয়ার আশায়, বা আপনার সন্তানই হচ্ছে না, সন্তান পাওয়ার আশায়, বা আপনার ছেলে মেয়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে আরোগ্য লাভ করার আশায়, আপনি অনেক দিন থেকে অসুস্থ, আপনি আরোগ্য লাভ করার আশায়, আপনি কোনো আপনার বড় বিজনেসে ডেভেলপার হওয়ার জন্য আপনি কি করেন? ফট করে মান্যত করেন কি করেন না? ভালো বলেন না, মান্যত করেন কি করেন না? করেন। মনে করেন এটা যে আমি মান্যত করলাম, অনেকগুলো আমাদের গ্রামে দেখছি আমি, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের গ্রামে একটা মাজার আছে, আস্তাগফিরুল্লাহ, সেটাকে মাজার বলা যাবে না, কারণ মাজারে একটা ডেফিনেশন আছে।
সব জায়গায় যদি বলে পীরের থান বা পীরের আপনার নাম দিয়ে চালিয়ে দিলে যে মাজার হয়ে যাবে, সেটাকে মাজার বলা যাবে না। মাজারের জন্য একটা নিয়ম আছে, কোনটাকে মাজার বলা যাবে, কোনটাকে মাজার বলা যাবে না, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের গ্রামে প্রথমে ছিল একটা গাছ, গাছের পাশে আপনার কি বলছে মাটির ঘোড়া চাপানো হতো। মাটির ঘোড়া জানেন আপনারা? মাটির ঘোড়া মহরমের সময় মাটির ঘোড়া চাপানো হতো। সেই গাছটা কেটে দেওয়ার পরে সেখানে একটা মাজার তৈরি করে দিয়েছে আমাদের গ্রামে। ওই জায়গাতে দেখি আমি যে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে এসে বললো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। ওই দৌড়িয়ে গিয়ে ওই মাজারে গিয়ে অফিস সাহেব আমার ছেলেকে বাঁচাও, আমি তোমার মাজারে, আমি তোমার এতে থানে একটা খাসি দিলাম, এরকম বলে। আপনাদের এলাকায় এইরকম না হলো কিছু তো আছে, ভালো বলুন না বাবা, রাগ করিয়েন না, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রথম কথা হলো এই, আমাদের যে ধারণা ফালা কাজটা হচ্ছে না, যদি আমি মান্যত করিনি কাজটা সফল হয়ে যাব, এই ধারণাটাই ভুল। কথা বোঝা গেল? চাকরি হচ্ছে না, যদি মান্যত করি চাকরি হয়ে যাবে, এই ধারণাটা ভুল। বিবাহ হচ্ছে না, মান্যত করে নিলে বিবাহ হয়ে যাবে, এই ধারণা ভুল। আপনার মেয়ে বিবাহ হচ্ছে না, অসুখে আরোগ্য লাভ করছেন না, মান্যত করে নিলে আপনি অসুখে আরোগ্য লাভ করবেন, এইরকম ধারণা রাখা এটা ভুল। কথা বোঝা গেল? আমি আপনাকে জানা এই জন্য বলছি যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকাতে হবে। শুনুন, মুসলমান মান্যত, ইসলামিক মান্যতটা হলো একটা ইবাদত। কি এটা? এই জোরে বলেন না, কি এটা? ইবাদত। ইসলামিক মান্যতটা কি? ইবাদত। ব্রাদার ইসলাম, কোরআন শরীফের মধ্যে কোন আয়াতে আল্লাহ তাআলা এটা বলেননি হে বান্দা তোমার যদি ফালা কাজটা না হয়, এইরকম কাজ না হয় বা মুসিবতে পড়ে যাও, তাহলে তুমি মান্যত করে নিও, আমি পূরণ করে দিব। এটা আল্লাহ তাআলা বলেননি। কথা বোঝা গেল? কোরআন শরীফে এটা নাই। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট কথা বলছি আমি, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এটা বলেননি যে হে আমার উম্মতিরা, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, এই পড়ে যাও, ওই পড়ে যাও, তো তোমরা মান্যত করে নিও, মান্যত করে নিলে তোমার মুসিবত দূর হয়ে যাবে। এটা কিন্তু রাসূলও বলেননি। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন। আপনি বলবেন হুজুর না বললে কি হবে, না বললে কি হবে? আমরা নবী পাক তো নিষেধ করেননি, নবী পাক তো নিষেধ করেননি, এটা বলতে পারেন কি পারেন না? খুব ধ্যান দিয়ে শুনেন বা, আমি আপনার মান্যতের বিরোধী নই, আমি কোনটা মান্যত জায়েজ, কোনটা মান্যত জায়েজ নয় সেটা আপনাকে জানতে হবে। প্রথম কনসেপশন হলো এই, মান্যত করলে কোন জিনিসের পরিবর্তন ঘটবে, এই ধারণাটা মুসলমানের থাকা উচিত নয়। দ্বিতীয়টা হলো এই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ মান্যত করতে বলেননি, হাদিসের মধ্যে রাসূলও মান্যত করতে বলেননি। আপনি বলবেন হুজুর নিষেধ তো করতে বলেননি, তো ব্রাদার ইসলাম শুনুন, এই ধারণাটাও ভুল যে নবী নিষেধও করেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মান্যত করতে নিষেধও করেছেন। বলেন না সুবহানাল্লাহ? একটু হানা বলেন না সুবহানাল্লাহ? নবীর কথা কি ভুল হতে পারে বাপ? জোরে বলেন না। নবীর কথা ভুল হতে পারে? নবীর কথা ভুল হতে পারে না। নবী কোথায় নিষেধ করেছেন কয়েকটা হাদিস দিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থের নাম হলো বুখারী শরীফ। আর এই বুখারী শরীফের পরে পরে যার স্থান, সেই কিতাবের নাম হলো কি জানা আছে? বুখারী শরীফের পরে পরে যার স্থান তার নাম কি? মুসলিম শরীফ। তার নাম কি? মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 4325, 4326, 4327, 4328, 4329, 4330, 4331, 4332, কন্টিনিউ 8খানা হাদিসের মধ্যে নবী নিষেধ করেছেন মান্যত করতে।
কি করতে বা? একটু হানা বলেন না। রাগ করছেন আপনারা? করছেন? করবেন তো করবেন, কিন্তু আমার উপর রাগ করা হবে না। কিভাবে নিষেধ করলেন? প্রথম হাদিসের মধ্যে রিপোর্ট আছে নাহানা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা, নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আনিন নাজরি, মান্নত করা থেকে। মান্নত করতে আমাদেরকে নবী পাক নিষেধ করেছেন। 29 নম্বর হাদিসের মধ্যে, 4329 নম্বর হাদিসের মধ্যে, ইন্টারন্যাশনাল রেফারেন্স দিচ্ছি আমি, নবী পাক বলছেন স্পষ্ট ভাষায়, লা তানজুরু, ও আমার উম্মতীরা, তোমরা মান্নত করো না, তোমরা মান্নত করো না। কেন? ফাইন্নান নাজরা লা ইউগনি মিনাল কাদরি শাইয়্যা, কারণ মান্নত করার কারণে তোমার ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে, জোরে বলেন না, হবে। তকদিরে যা লেখা আছে সেই তকদিরের লেখার মধ্যে এক চুল পরিমাণ কোনো পরিবর্তন ঘটবে না। তবে মান্নত করলে কি হয়? তাহলে মান্নত করলে কি হয়? তো নবী পাক সেটাও বলেছেন, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, মান্নত করলে শুধু আর শুধু বখিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কি হয়ে আসে বা? বখিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কিভাবে করে? আপনারা হয়তো রাগ করছেন। আমাদের এলাকায় একজন মানুষ মান্নত করেছে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তা আমি একটা উট কুরবানি করব। কি করব বাপ? উট কুরবানি করব। বাচ্চা কিন্তু সুস্থ হয়নি, বাচ্চা মারা গেছে। কথা বুঝে গেলেন? তারপরে সে বলছে, হুজুর আমি তো উট কুরবানি করলাম না। তারপরে দেখছি যে মাঝে মধ্যে স্বপ্নে এসে উটটা আমাকে কামড়াচ্ছে, উট খালি আমাকে কামড়াচ্ছে। কথা বোঝা গেল? তাই হুজুর সেটাকে পূরণ করব। একজন মানুষের কাছে এখন যদি বলা হয় যে 50,000 টাকা মসজিদে দিতে হবে, তো হয়তো 2-1 মানুষ বার হতে পারে, খুব বেশি যারা পয়সাওয়ালা, কিন্তু আমাদের কাছ থেকে অতগুলো টাকা বার হবে? মানা বলেন না, হবে না। কিন্তু বা কোনো ব্যক্তি যদি মান্নত করে নেয় যে উট কুরবানি করব, 70-80 হাজার টাকা যদি দাম পড়ে, তারপরেও ওই না, যখন মান্নত করেছি বাচ্চার জন্য, বাচ্চা যেন ভালো থাকে, তাই আমাকে ওটাকে দিতেই হবে, 70-80 হাজার টাকা উট কুরবানি করে দিবে। হয় কিনা বাবা? হয় না? যতই দামি হয়ে যাক না কেন, তো নবী পাক ইরশাদ করেন তোমরা মান্নত করো না, কারণ মান্নত করার কারণে কোনো পরিবর্তন হবে না, যা আছে সেটাই থাকবে। তবে মান্নত করার কারণে এটা হয় যে বকিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কে বলছেন এটা? একটু হানা বলেন না বাবা, একটু জোরে বলেন না। এখন একটা শায়ের যদি আসতো আর আপনার মন মোতাবেক 2টা শের পড়ে, হাত উঠা, সব হাত উঠে ইয়া রাসূলুল্লাহ করে দিতেন, আর হাদিস শোনাচ্ছি তখন একটু হানা করতে বলছি, তখন আর হানা উত্তর নাই। হানা বলেন না। কে শুনিয়েছে এই হাদিস? কে বললেন এই কথা? আমার নবী বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন বাপ? নবী বলেছেন। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে মান্নত করলে কোনো জিনিস পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা ইয়ারুদ্দু শাইয়্যা, হে আমার উম্মতীরা শুনে নাও, তোমার যদি বালা মুসিবত আসার থাকে, মান্নত করার কারণে বালা মুসিবত দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে না। নবী নিজেই ইরশাদ করেন এটার কারণে কোনো জিনিস দূর হবে না। তাহলে আমরা মান্নত করি, মান্নত করতে পারবেন, কিন্তু মান্নত করার কারণে যে পরিবর্তন ঘটা, যে আমাদের কনসেপশন ধারণা, সেই ধারণাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। আমাদের ধারণা সেটাই রাখতে হবে যেটা আমার নবী দিয়েছেন, যে এটা পরিবর্তন ঘটায় না, এটা তকদিরকে পরিবর্তন করতে পারবে না। মান্নত করার কারণে তোমার মুসিবত দূর হয়ে যাবে না, মান্নত করার কারণে তোমার আপনার সন্তান জন্ম লাভ হবে না, মান্নত করার কারণে তোমার আপনার অসুখ দূর হয়ে যাবে না। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়া দ্বারা তোমার কাজা পরিবর্তন হবে, দোয়া দ্বারা তকদিরও পরিবর্তন ঘটে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আপনার সাদকা করো, সাদকা করার কারণে সাদকা তো তারুদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কিন্তু মান্নতের প্রসঙ্গে বলেননি, তাই বলতে চাই মুসলমান ধারণাকে দূর করে নেন, যেটা ভুল ধারণা আছে। এবার শুনুন, তাহলে হুজুর মান্নত করাটা কি? মান্নত করা জায়েজ, মান্নত করা জায়েজ।
কিন্তু শরীয়তের তরফ থেকে প্রেশার নাই। এবার যদি আপনি মান্যত করেন, তাহলে এই মান্যত করার প্রসঙ্গে, মান্যত করে নেওয়ার প্রসঙ্গে আল্লাহ মান্যত করতে বলেননি, কিন্তু যে ব্যক্তি মান্যত করে নিয়েছে সেই ব্যক্তির প্রসঙ্গে